যদি নাও সেল হয় 3 লাখ টাকার মতো সেল হয় গড়ে, ডবল প্রফিট আমার ব্যবসা থেকে আসে আলহামদুলিল্লাহ। এবং মাসে ভালো পরিমাণ সেল হয়। প্রথম দিকে আমার মূলধন ছিল মাত্র 500 টাকা, তাও আমার দু একজন বন্ধু বান্ধব এবং আমার অল্প কিছু টাকা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু নাইম। পড়াশোনা করছি সরকারি হেলথ টেকনোলজিতে, পাশাপাশি কাজ করছি বিভিন্ন অর্গানিক খাদ্য সামগ্রী নিয়ে। আমার মূল পণ্য ঘি আমি নিজেই উৎপাদন করি এবং সরাসরি কারখানার রেটে পাইকারি সরবরাহ করে থাকি। মূলত শখ থেকে ব্যবসার মধ্যে আসা হয়। আমি যখন প্রথম শুরু করি তখন মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে শুরু করেছিলাম। সেখানে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হইতো এবং ভালো একটা চাহিদা ছিল বন্ধুবান্ধবদের মাঝে। তো সেটা থেকেই শুরু করা। দেখলাম যে মধুর হিউজ পরিমাণ চাহিদা এবং ভালো জিনিসটা মানুষের কাছে যদি পৌঁছানো যায় তারা এটা নিতে চায়। এই লক্ষ্য থেকে যে নিজে ভালোটা খাবো এবং অন্যদেরকেও, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে আশেপাশের, এদেরকে যাতে ভালো জিনিসটা, অরিজিনাল জিনিসটা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্য থেকে খাবারের জগতে আসা। প্রথম দিকে আমার মূলধন ছিল মাত্র 500 টাকা, তাও আমার দু একজন বন্ধু বান্ধব এবং আমার অল্প কিছু টাকা দিয়ে মিলিয়ে 500 টাকা দিয়ে আমি মোবাইল অ্যাক্সেসরি শুরু করেছিলাম। আর সমাজ বিভিন্নভাবে এটাকে এইভাবে দেখতো যে হেডফোন বিক্রি করতেছে, মধু বিক্রি করতেছে, ঘি বিক্রি করতেছে, এইভাবে নেগলেক্ট করতো। কিন্তু আমি জানতাম যে আমি কোন উদ্দেশ্যে শুরু করছি, যে আমি অন্তত আমি নিজে তো ভালো জিনিসটা খাইতে পারতেছি, আমার পরিবারকে খাওয়াইতে পারতেছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিতে পারতেছি। তো এবং যারা নিতেছে তারা খায়া ভালো বলতেছে, সন্তুষ্ট হইতেছে। তো এই সন্তুষ্ট হওয়ার কারণে এবং আমি সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোলের চেষ্টা করতাম। আমার বলাই থাকতো যে আমাকে সব থেকে উৎকৃষ্ট কোয়ালিটিটা, সব থেকে বেস্ট কোয়ালিটিটা দিবেন, দাম কোনো ব্যাপার না। আমাদের এই ঘিটা আমরা নিজেরা প্রোডাকশন করি, দুধ থেকে ক্রিম সেপারেটর মেশিনের সাহায্যে ক্রিম বের করি, সেই ক্রিমকে জ্বালিয়ে ঘি তৈরি করি। বাণিজ্যিকভাবে আমরা এটা প্রোডাকশন করি এবং আমাদের কাছ থেকে সর্বনিম্ন সাশ্রয়ী রেটে মানুষজন পাইকারি নিয়ে পাইকারি দিতে পারে। এই একটা কারণ আমাদের কাছ থেকে নেয়। অনেক জায়গা আছে যাদের বিভিন্ন রকম খরচ, অ্যাডরানের খরচ এবং অন্যান্য কস্টিং আছে, আমাদের ওই কস্টিং গুলা খুবই সীমিত এবং আমরা চিন্তা করি যে আমরা পরিমাণে বেশি বিক্রি করব, প্রফিট কম করব, অর্থাৎ বেশি সেল কম প্রফিট। এই চিন্তা ভাবনা থেকে আমাদের রেটটা সর্বনিম্ন সাশ্রয়ী রেট এবং বেস্ট কোয়ালিটি। আর এখন প্রায় 5 বছর পরে যে অবস্থানে আছি, এখন আমি যে পড়াশোনা করতেছি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে, এখান থেকে যদি আমি চাকরি করতাম, স্টার্টিং এ এক্সরে সিজি, এক্সরে মূলত তো বেশি করায় এবং হয়, এটাতে স্টার্টিং এ বেতন 15 থেকে 20,000 টাকা পাওয়া যায়। তো এখন আমার এই 5 বছর পরে আমার যে অবস্থান, এর প্রায় ডবল প্রফিট আমার ব্যবসা থেকে আসে আলহামদুলিল্লাহ। এবং মাসে ভালো পরিমাণ সেল হয় এবং এটা দিন দিন কিন্তু বাইরে যাইতেছে, বাড়তেছে। এবং একটা পরিবার ভালোভাবে চলার জন্য আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ আসে। আমার মান্থলি আপনার যদি নাও সেল হয় 3 লাখ টাকার মতো সেল হয় গড়ে। আর 3 লাখ টাকা সেল হলে 25 থেকে 30,000 টাকা মাসে প্রফিট থাকে আলহামদুলিল্লাহ। আমি চাই একটা লাইভ ঘি কারখানা হবে, যেখানে সমস্ত কার্যক্রম একজন চাইলে সহজেই দেখতে পারবে। গরু লালন পালন হবে, সেখানে দুধ দহন হবে, সেখানে দুধ থেকে ক্রিম সেপারেট করা হবে এবং সেই ক্রিমকে জ্বালিয়ে ঘি তৈরি করা হবে। একজন চাইলে এই পুরো কার্যক্রমগুলা চাইলেই যাতে আমার কাছে এসে একদিনের মধ্যে সমস্ত কার্যক্রম তার চোখের সামনে দেখে আন্তরিকতার সাথে, এবং আমি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই কার্যক্রমগুলা একদম ওপেন করতে চাই। এবং যারা উদ্যোক্তা আছে তারা আমার এখানে এসে ছবি ভিডিও করে নিয়ে যেতে পারবে এবং তাদের পেছন থেকে আমি একটা বড় সাপোর্ট হতে পারবো। এখনো যেহেতু ঘি পাইকারি নিয়ে আমার কাছ থেকে পাইকারি প্রত্যেকটা পণ্যে আমি চেষ্টা করি সর্বনিম্ন সাশ্রয়ী রেটে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য। প্রথমে চিন্তা করি পণ্যের কোয়ালিটি যেটা বলবো ওইরকমই হইতে হবে, অর্থাৎ সন্তুষ্ট হয় যেন কাস্টমার, এবং সেই সাথে সর্বনিম্ন রেটে দেওয়ার। আর এই কার্যক্রমগুলো যখন আমি আমার নিজের আয়ত্তের মধ্যে পুরোটাই একদম নিয়ে আসতে পারবো, তখন আশা করি আরো ভালোভাবে সাপোর্ট দিতে পারবো। এটাই আমার স্বপ্ন এখন।